ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাজরিন, লাইলির চোখ বানাইলে মজনুকে বুঝবে, মজনুর চোখ বানাইলে লাইলিকে বুঝবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ বানাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা যাবে। প্রেমিক জানে প্রেমের বেদন, জীবন থাকতে হয় রে মরণ। প্রেমিক জানে প্রেমের বেদন, জীবন থাকতে হয় রে মরণ। বুঝে নাও বায়ো প্রেমিক জন, একবার প্রেমিক হইয়া আমি দিওয়ানা হইয়া, আমি পাগল হইয়া মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়া। মদিনা মদিনা বলে কান্দে মন পাপিয়া, মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়া। প্রেমিক জানে প্রেমের বেদন, বলেন না, প্রেমিক জানে প্রেমের বেদন, জীবন থাকতে হয় রে মরণ। বুঝে নাও বায়ো প্রেমিক জন, একবার প্রেমিক হইয়া আমি দিওয়ানা হইয়া। হাজরিন, লক্ষ্য করেন, আল্লাহর নবীকে আবু জেহেলও দেখেছে, আল্লাহর নবীকে আবু লাহাবও দেখেছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হইতো, ও আবু জেহেল, হাউ ওয়াজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আবু লাহাব, হাউ ওয়াজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, মুহাম্মদের ব্যাপারে তুমি একটু বলো। আবু লাহাবের কাছে লাগতো নবীর মতন খারাপ কেউ নাই, বড় করে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেলের কাছে লাগতো আমার নবীর মতো খারাপ আর কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিলাল হাবশিকে বলেন, সুমাইয়াকে বলেন, আর ইয়াসিরকে বলেন, আম্মার ইবনে ইয়াসিরকে বলেন। আপনি যদি জিজ্ঞেস করেন উমর আল ফারুককে জিজ্ঞেস করেন, উসমান বিন নুরাইনকে জিজ্ঞেস করেন, আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, আপনি যদি জিজ্ঞেস করতে চান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন, তারা সবাই বলবে যে আমার নবীর মতন সুন্দর আর কেউ সৃষ্টির মধ্যে নাই। সুবহানাল্লাহ। আর এই 1400 বছর পরে আসিয়া যদি আমরা ইমাম আহমদ রিদা খান ফাদিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করি, ও ইমাম আহমদ রেজা, আপনি বলেন নবী দেখতে কত সুন্দর ছিলেন? তিনি এইভাবে বলেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুদ পয়দা জানা। ইমাম আহমদ রেজা বলেন, আমি আহমদ রেজার চোখে তো সুন্দর লাগবে কোত্থেকে, আসবে কোত্থেকে? আল্লাহ তো আমার নবীর মতো সুন্দর দ্বিতীয় আরেকজন সৃষ্টি করেন নাই, বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, সর্বশেষ কথা হচ্ছে, আমি যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, আল্লাহ বলেন আমি ইচ্ছা পোষণ করেছি ফেরাউনকে শেষ করে দিয়ে মুসার রাজত্ব প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রাজত্ব দিছেননি? সর্বশেষ এই গড়ে লালিত পালিত হয়ে বড় হয়ে মুসা আলাইহিস সালাম কোনো এক কারণে থাপ্পড় মারছিলেন কোনো এক দোষী মানুষকে, ওই মানুষটা মারা গিয়েছিল, কুরআনে এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন। এরপর সর্বশেষ মুসা আলাইহিস সালাম চলে গিয়েছিলেন মাদায়ানে, সেখানে যাইয়া দুইজন সুন্দরী নারীরও দেখা হয়েছিল মুসা আলাইহিস সালামের। ওই নারীদের চেহারা মুসা আলাইহিস সালাম দেখেন নাই ঠিক, নারীদের ব্যবহার দেখে মুসা আলাইহিস সালাম বুঝেছেন যে ওরা ফরহেজগার, ওরা আল্লাহওয়ালা, কোনো পুরুষের মেয়ে সন্তান হতে পারে, কোনো মহিলার মেয়ে সন্তান হবে, তাদেরকে সাহায্য করেছিলেন। শেষ পর্যায়ে দেখা যায়, কেউ বলেন শুআইব আলাইহিস সালামের দুই কন্যার সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়েছিল, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে সাহায্য করেছিলেন, পানির ব্যবস্থা করে। সর্বশেষ দেখা যায় কয় বছর শুআইব নবীর ঘরের মধ্যে মুসা আলাইহিস সালাম চাকরি করছেন? 10 বছর। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম কোন কারণে? যে বিয়ে করবা, থাকবা, খাইবা, পেটে বাদে তুমি এখানে থাকবা, ওইখানে যে তোমার বিপদ আছে। এখন মুসা আলাইহিস সালাম ভাবলেন যে বিপদ থেকে আগে অন্তত উদ্ধার হয়, মারি রাইছে একবারে আমারে তখন মারি লইব, এখন আমি এখানে থাকতে হবে, আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে হুকুম না দেন
নবুয়তের দায়িত্ব যতদিন পর্যন্ত প্রচারের জন্য হুকুম না দেন, মুসা নবী এখানে অবস্থান করবেন। শুয়াইব আলাইহিস সালামের ঘরে 10 বছর মুসা আলাইহিস সালাম অবস্থান করলেন। অবস্থান করে সেখানে বিবাহ শাদী হলো। আবার পুনরায় 10 বছর পর হুকুম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ও মুসা, ইট ইজ টাইম ফর ইউ টু গো টু ফিরাউন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ফিরাউনের কাছে যাও, ফিরাউন একেবারে অবাধ্য হয়ে গেছে, আর আমি আল্লাহ সহ্য হচ্ছে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরে রাখিয়া লালন পালন করাইয়া সর্বশেষ আবার পুনরায় ফিরাউনের কাছে আনাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরাউনকে ধ্বংস করেছেন। কি করেন নাই? ধ্বংস করেছেন। দ্যাটস হোয়াট হিস্ট্রি টেলস আস, দ্যাটস হোয়াট কুরআন টেলস আস। এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে আমাদের। এখান থেকে যদি আমরা যে জীবনী ঘটনাগুলো শিখিয়া শুনিয়া বুঝি, একটু যদি বুঝি, তাহলে আমি জুলুমবাজ হব না, আমি দুর্নীতি করব না, অন্যায় করব না, বিপদে ধৈর্য ধরবো, মুসিবত আসলে ধৈর্য ধরবো। মুসা নবীর জীবনের মধ্যে আমরা কি পরিমাণ ধৈর্য আমরা পাই, সেগুলো যদি আলোচনা আসতো অবশ্যই অবশ্যই আরও অনেক কিছু আমাদের শিকার ছিল। পেঁয়াজে হাজিরিন, শুরুতে আমি বলছিলাম যে একটা মহিলার গল্প দিয়েও বলেছি যে অন্ততপক্ষে আমরা ধৈর্য হারা হব না। যা আছে তা নিয়ে সুখে থাকেন, খুশি থাকেন, যতটুকু আছে তাতে খুশি থাকেন। আর বেশি ওটা হোক এগুলা চাওয়ার দরকার নাই। অন্যের কিছু ভালো দেখলে আপনি দুঃখিত হবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জাতীয় তাসবিহ আদায় করতে থাকবেন, তার জন্য দোয়া করতে থাকবেন। আপনার জন্য উন্নতির দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা যেভাবে আছেন সুখে থাকেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যতটুকু সুখে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আরও যেন সুখী বানান। সকলে বলুন আমিন। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কুল্লি হাল, আলহামদুলিল্লাহ কুল্লি হাল। প্যারে হাজির, এই মাহফিল আপনারা চান কি চান না আগামী বছর হইতো? চাইন না নি আপনারা মাহফিলটা হইতো? চাইন যেহেতু কিছু টেকও আমরা চাই, আপনার কাছ থেকে কিছু টেকও আমরা চাই। 1 বছর আগে যদি আপনি লেখান লাভটাও কি মানে করবা যে আপনারা ফার্ম দিলাম, আমি টেক্সে আমি ফার্ম দিতাম, এমনি বালা কথা কইবার টাইম পাই না, অমনি আলোচনা হয়েছিল ওয়াজি, বুঝছেন নি বিষয়টা? দান 1000 টাকা করলে যে সব পাইবা, 1000 টাকা যদি খরচা মানুষকে কিছুদিনের লাগি দেন, এই 1000 টাকা দানের চাইতে 1000 গুণ বেশি, কোটি গুণ বেশি সব দিলেই পারলা। এখন না সুবহানাল্লাহ। আমার মনে এখনো 1 লাখ, মনে 20-50 হাজার টাকা এখনো খরচা আছে মানুষের দেওয়া। ইকরাজুল মহব্বত খেয়াল রাখবা, এটাও খরচা দিলে সম্পর্ক আবার খাটিলাই। এমন একজনটাই দিলা, খালার ঘরের ভাই, মামুর ঘরের ভাই, চাচার ঘরের খরচা দিলা আপনি, এখন দাদা কুজাত গেলে হে তুই বিদেশ টাকা চাইলি 70 টাকা, আর দেখা যায় আপনি বিদেশ থেকে আইবার আগে আপনার লাগে বিপদ 3টা সাজায়। এরকম আছে না, বহুত আছে এরকম। বন্ধু একটা দিচ্ছেন আপনি, এটা বন্ধু না, টেকা দিয়া বন্ধুরে চিনার চেষ্টা করবা। 1 মাসের লাগে দিবা, খোতা মতো দেখতে পারে না, তাইলে বুঝবা এটা বন্ধু নাই। যদি চাইন রাগ করি লইব, যদি রাগ করিলে আল্লাহর রাস্তায় আপনি গুসারে কন্ট্রোল রাখবা। কিতা করবা? গুসা কন্ট্রোল রাখবা। আগেই বলছি লা তাকদাব, আল্লাহ রাসূলের হাদিস, গুসা করবা না, বুঝি লাইবা তারে, রাগটারে ওজন করে লইবা, এরপরে তার থেকে একটু দূরে সরে যাবা। টাকা পয়সা দিলে না দেনা হইরা একবারই বোঝা যায় যে মানুষ কিরকম, ঠিক কিনা কথাটা? তো প্রিয় হাজিরিন, আগে বাগে যদি আপনি দান খয়রাত করিলেন, যদি নিয়ত যদি করিলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, হাদিসগুলো আপনারা বারবার শুনে আইতেছেন। একজন মুমিনের নিয়ত সেটা তার আমলের চাইতে আর অনেক বেশি। আর আমি যে আপনারা বালা কাজের লাকি ডাকছি, আপনারা যদি আমার কথা শুনিয়া যদি বালা কাজের টাকা পয়সা দেন, আমি নাও যদি দেই, এরপরে আপনার টাকা পয়সা যে পরিমাণ দিবা, এটার সব আল্লাহ আমার দিলেই বা। শুননা সুবহানাল্লাহ। দাল্লু আলা খাইরিন, যে ব্যক্তি ভালো কাজের দিককে মানুষকে আহ্বান করে, সেজন্য কাফাইলহি, সেজন্য ওই ভালো কাজ করার সমান সব পাইলে। শুননা সুবহানাল্লাহ, এটা আল্লাহর রাসূলের কথা। সেজন্য আমি আপনারা ডাকতেছি 5 মিনিট মাত্র, 5 মিনিট। কিতা হল